আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আশিকুল হক। আশিক স্টাডি পয়েন্টে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গত পর্বে বীজগণিতীয় ভগ্নাংশের বেসিক আলোচনাগুলো করেছি। ষষ্ঠ অধ্যায়ের সপ্তম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের বেসিক যে আলোচনা করেছি, আজকে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। তো অনুশীলনের অঙ্কে আমি 6 থেকেই করতেছি। 6 নম্বর যে অঙ্কটা আছে অনুশীলনীতে, সেটা হচ্ছে 2a minus 4ab ডিভাইডেড বাই 1 মাইনাস 4b স্কোয়ার। আমি গত ভিডিওতে একটা কথা বারবার বলেছিলাম যে এই অধ্যায়ে সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার হবে বা যে সূত্রটা ব্যবহার হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আর সরাসরি থাকবে না। এ পরিবর্তে 1 থাকতে পারে, 4 থাকতে পারে, 9 থাকতে পারে, বি এর পরিবর্তে বি স্কোয়ার থাকতে পারে। তারপর 4b স্কয়ার, যেমন এটাতে 4b স্কয়ার আছে, 4b স্কয়ার থাকতে পারে, 9a স্কয়ার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা সেটাকে সূত্রে কনভার্ট করে নিব। তো ব্যাপারটা কি এরকম, এই অঙ্কটাতে আমরা একটু দেখি যে একদম নর্মাল, যে আমরা নর্মালি চিন্তা করলে যে কমন নেওয়া, এই যে আমরা কিন্তু গত ক্লাসে কমন নেওয়া, কমন আনকমন, এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। তারপর আমাদের সূত্রটা নিয়ে কথা হয়েছে। ঠিক, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কমন, এই দুইটা নিয়েই কিন্তু অঙ্কটা। খেয়াল করো, তাহলে এখানে আছে 2, এখানে আছে 4। তো 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 কেও 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 2 কমন নিতে পারবো, নিলাম। এখানে আছে এ, এখানে আছে এ বি, তাহলে একটা এ আমরা কমন নিতে পারবো, কমন নিলাম। এরপরে ব্র্যাকেট। দেখো, এখন কমন নেওয়ার পরে যেটা কমন নিয়েছি সেটা দ্বারা এগুলাকে ভাগ করতে হবে। এই একটা পদ, এই দুইটা পদকে আমরা ভাগ করব যেটা কমন নিয়েছি সেটা দ্বারা। তাহলে এখানে কমন নিয়েছি আমরা 2a। তাহলে 2a দ্বারা যদি ভাগ করি, 2a দ্বারা যদি ভাগ করি, দেখো 2a কাটাকাটি, যার কিছুই থাকে না, কিছুই না থাকা মানে ভাগের ক্ষেত্রে 1। আমাদের যে প্রশ্নের মাইনাস 2a দ্বারা 4ab কে ভাগ করতেছি, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, এ কাটা যায়, বাকি থাকে বি, লিখলাম। নিচে খেয়াল করো, 1 মাইনাস 4b স্কোয়ার। তো 1 কে তো স্কোয়ার দেওয়া যায়, 1 কিউব, 1 স্কোয়ার, যেটাই দাও 1 এর উপরে যতই পাওয়ার দাও না কেন সেটার মান 1। তা মানে কি, আমরা 1 স্কোয়ার লিখতে পারি। মাইনাস 4b স্কোয়ার। খেয়াল করো, আমি যদি 4b স্কোয়ারকে 2b স্কোয়ার লিখি, ভুল। কেন ভুল? কারণটা হচ্ছে এই যে 2b স্কোয়ার শুধুমাত্র বি এর উপরে স্কোয়ারটা বোঝাচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। যদি তুমি ব্র্যাকেট না দাও তাহলে শুধুমাত্র বি এর উপরে স্কোয়ারটা বুঝাবে, 2 এর উপরে স্কোয়ার বুঝাবে না, অঙ্ক ভুল হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমি 4b স্কোয়ারকে পুরোটাকে স্কোয়ারে যদি নিতে চাই, অবশ্যই আমাকে ব্র্যাকেট বন্ধনী ব্যবহার করতে হবে, এবং সেটা আমরা 2b। এখন দেখো, 2 দুগুণে 4, বি স্কোয়ার, তো বি স্কোয়ারেই 2 দুগুণে 4, বি স্কোয়ার, মিলছে। তাহলে এখানে কিন্তু সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বি। তাহলে উপরে যেটা আছে সেটা আমাদের থাকলো 1 মাইনাস 2b। তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ মানে কত 1, প্লাস বি মানে কত 2a, ইন্টু এ মাইনাস বি, এ মানে কত 1, মাইনাস বি মানে কত 2b, লিখলাম। খেয়াল করো, এখানে 2 এর সাথে এ 1 মাইনাস 2b গুণ আকারে আছে, আর 1 প্লাস 2b, 1 মাইনাস 2b তো গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে উপরের এই 1 মাইনাস 2b আর নিচের 1 মাইনাস 2b কাটাকাটি যায়। এই যে কাটাকাটি, আসলে এটা তো ভাগ করা, তো আমরা সহজেই বলতেছি, এটা হচ্ছে মানে সহজে বোঝার জন্য যে কাটাকাটি বলি, আসলে কাটাকাটি বলতে কি এটা ভাগে করতেছি আমরা উপরে নিচে। তাহলে 1 মাইনাস 2b, 1 মাইনাস 2b মিলে গেছে, কারণ আমরা এটা কাটাকাটি করলাম। তাহলে আর বাকি আছে কি 2a ডিভাইডেড বাই 1 প্লাস 2b। এটাই আনসার, এটাই আনসার। তারপরে আসি আমরা আর একটা অঙ্কে। তারপরে তোমাদের এখানে মানে সেম অঙ্ক পাইবা হচ্ছে, যেমন 7 নাম্বার সেম, আমার কাছে মনে হলো 8 নাম্বারও সেম। তারপরে আসো আমরা 9 নাম্বারটা একটু দেখি। 9 নাম্বারটা দেখি, 7, 8 সেম, 1, 2, 3, 4 এগুলো যেহেতু গত ক্লাসে বোঝানো হয়েছে, এই ক্লাসে আর আমরা এটা নিয়ে আলোচনা করলাম না। তো আমরা 9 নাম্বারটা একটু দেখি। 9 নাম্বারে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার।
খেয়াল করো বন্ধুরা, উপরে কি আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডেফিনেটলি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি কি এ প্লাস বি। তো এখানে এর পরিবর্তে কি আছে এক্স আছে, এর পরিবর্তে কি আছে এক্স আছে, ওয়াই এর সরি বি এর পরিবর্তে কি আছে ওয়াই আছে, বি এর পরিবর্তে ওয়াই, এর পরিবর্তে এক্স। মনে মনে আমরা ভাববো এ প্লাস বি, কিন্তু লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। মনে মনে আমরা ভাববো এ মাইনাস বি, কিন্তু লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে দেখো এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই দেখো আমি যদি লিখি এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স। সেম আমি যদি লিখি ধরো বোঝানোর জন্য টু স্কোয়ার মানে কি টু ইন্টু টু। ঠিক, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই গুণ, দুইটাকে গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন স্যার তোমরা বলতে পারো স্যার আমি তো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। না স্যার, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো না, করে লাভ নাই। কারণটা হচ্ছে আমরা আহ, এখানে যদি সূত্র ব্যবহার করতে যাই, এখানে আমাদের লাগবে হচ্ছে উৎপাদকটা, এক্স প্লাস ওয়াই এর উৎপাদকটা লাগবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে যদি আমি সূত্র করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখি, তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারবো না, ভাগ করতে পারবো না, আমাদের মানে প্রয়োজন নাই। অর্থাৎ তোমার অঙ্ক দেখে বুঝতে হবে যে যে আসলে এখানে কোন সূত্রটা ব্যবহার হবে বা কি ব্যবহার করতে হবে। এটা অনেকটা তুমি করতে করতে সেটা কিন্তু বুঝতে পারবে। তো এখানে সেম কথা যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই কিন্তু কাটা যায়, বাকি থাকে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটাই আনসার। এরপর আসলে 10 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 10 নম্বরে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 50, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। ওকে, তো এখানে যেহেতু তিনটা পদের আছে, তার মানে হচ্ছে এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার আমাদের আশা করি মনে আছে যে আমরা এই সংখ্যাটাকে, অর্থাৎ সর্বশেষ যে সংখ্যাটা তৃতীয় পদের, এই সংখ্যাটাকে আমরা উৎপাদক করব। তো 15-এর যদি আমরা উৎপাদক করি, আর আমি একটা কথা বলছিলাম আমরা ভাগ করব সব সময় মৌলিক সংখ্যা দিয়ে, অর্থাৎ 2, 3, 5, 7, 11, 13, অর্থাৎ মৌলিক সংখ্যা 2, 3, 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তো 15-কে আমরা মৌলিক সংখ্যা প্রথমে 2 আসে, 2 দিয়ে 15-কে ভাগ যায় না, তাহলে 2 এর পরে 3, তাহলে 3 5 15, তাহলে 3 ইন্টু 5, 3 5 15, 5 থেকে 5 আর 3 যোগ করলে কত হয় 8, কিন্তু আমার এখানে আছে কত 2, কিন্তু 5 আর 3 যোগ করলে 8 হয়, আছে 2, তাহলে আমরা যোগ করতে পারবো না। এটাকে কি করতে হবে তাহলে 5 থেকে 3 বিয়োগ করতে হবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 মিলে গেছে। অর্থাৎ গুণ করলে এটা মিলবে, গুণ করলে 3 ইন্টু 5 গুণ করলে এই পদটা মিলবে, ভাগ যোগ বা বিয়োগ করলে এটা মিলবে। তাহলে আমরা এটা বিয়োগ করলে 5 মাইনাস 3, 5 মাইনাস 3, অর্থাৎ আমরা এটা মিলিয়ে গেছে। তাহলে কি এই দাঁড়াইলো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x, তাহলে 5x মাইনাস 3x প্লাস 5x মাইনাস 3x আন্তাজে লিখে নেই আমরা, কিন্তু এটা এই যে এখানে উৎপাদক করে তারপরে যে এটা লিখছে আন্তাজে না। ঠিক আছে, এখন তুমি তো 2x 6 থেকে 4 গেলেও 2, হ্যাঁ 4 থেকে 2 গেলেও 2, তারপরে তুমি 7 থেকে 3 বা 7 থেকে 5 গেলেও 2, 10 থেকে 8 গেলেও 2 হয়। তো এভাবে করে তুমি কয়েক কোটি বার করতে পারবা, যোগ করে বিয়োগ করে বিয়োগ করে। তো তোমার তাহলে কিন্তু এখানে আমরা লিখবো কোনটা, এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের এটার উপর ডিপেন্ড করে আমাদের যে মানটা আসে সেটা, অর্থাৎ এখানে 3 5 15 আসছে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, সেই 5 আর 3টেই লিখতে হবে। তারপর -15 যেটা আছে সেম এটার ক্ষেত্রেও 20 আছে, তাহলে 20-কে যদি আমরা ভাঙাই, খেয়াল করো 20, তো 20-কে আমরা 2 দ্বারা ভাগ করবো 10, 2 দ্বারা ভাগ করবো 5, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 5 20, অর্থাৎ গুণ করলে আমার 20 মিলতেছে। এরপরে দেখবো আমরা যোগ করলে মিলবে না বিয়োগ করলে মাঝখানেরটা মিলবে। 2 দুগুণে 4, 4 গুণ 5, 4 5 20, 4 আর 5 যোগ করলে কিন্তু 9 হয়। তাহলে আমরা কত লিখবো প্লাস 5x প্লাস 4x প্লাস 20। তাহলে এবার দেখি আমরা উপরেরটাতে যে এই দুইটা পদ থেকে কত কমন যায়, এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স,
তাহলে একটা এক্স কমন যায়, তো একটা এক্স কমন নেওয়ার পরে কাজ কি, ভাগ করা। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ, এক্স এক্সে কাটা, আর এখানে একটা এক্স থাকবে প্লাস এক্স এক্সে চলে গেল, আর বাকি আছে কি 5 বসে যাবে। এখানে যদি এক্স প্লাস 5 হয়, কোনো সন্দেহ ছাড়া পরেরটাতেও এক্স প্লাস 5 এই আসবে। যদি না আসে তাহলে তোমার মিডল টার্ম ফ্যাক্টরে ভুল হয়েছে, ধরে নিবে। তাহলে এখানে যেহেতু কি কমন যায় স্যার, এখানে -3 কমন যায়। কেন? 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 15 কেও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে তো আমরা 3 কমন নিব, আর এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক সেটাই আমরা কমন নিব। যদি এখানে প্লাস থাকতো তাহলে +3 কমন নিতাম, এখন মাইনাস আছে, -3 কমন নিচ্ছি। তাহলে -3 কমন নিলে আর বাকি থাকে কি, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 কাটা গেলে বাকি থাকে এখানে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। দেখছো মিলছে? এক্স প্লাস 5, এক্স প্লাস 5 অবশ্যই মিলবে। আর নিচে সেম এক্স কমন নিলে এক্স প্লাস 5, এই দুইটা থেকে কত কমন যায়। অত কমন নেওয়ার বিষয়টা কি, তুমি একটা সংখ্যা নিলে এই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যাইতে হবে। যেমন আমি এখানে যদি, যেমন 20 কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়, 4 5 20। 5 দিয়ে কি তুমি 4কে ভাগ করতে পারবা? পারবা না তো। মানে ফ্রাকশন তো আর আসবে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 5 দ্বারা তুমি 4কে ভাগ করতে পারতেছো না। তাহলে কি তুমি 5 দিলে হবে? হবে না। তাহলে কমন নেওয়ার বিষয়টা হচ্ছে কি, দুইটা জায়গায় তোমাকে ভাগ করা যেতে হবে। অর্থাৎ যেমন এখানে যদি আমরা 4 নিই, 4কে 4 দ্বারা ভাগ করা যায়, 4কে 4 দ্বারা ভাগ করা যায়। আবার 20 কেও 4 দ্বারা ভাগ করা যাচ্ছে। হ্যাঁ? তাহলে আমরা এখানে 4 কমন নিব। তো এখন 4 যে কমন নিব, +4 না -4 সেটা ডিপেন্ড করবে আমার এখানে যা আছে তা। এখানে আছে প্লাস, তাহলে আমরা প্লাস দিব। +4 কমন নিব, তাহলে বাকি থাকবে x প্লাস 5। x প্লাস 5 থাকবেই, যেহেতু এখানে x প্লাস 5 আছে, এখানে x প্লাস 5 থাকবেই। এবার আসো আমরা বাকিটা কাজ শেষ করি, কমন নিই। যেমন উপরে x প্লাস 5, এই x প্লাস 5, এই x প্লাস 5 কমন নিলাম। কমন নিলে আর বাকি থাকে কি, এখানে x বাকি থাকে, আর এখানে -3 বাকি থাকে। ঠিক আছে? অর্থাৎ x প্লাস 5 এটা কিন্তু একটা ফল। -3 × x প্লাস 5 এটা একটা ফল। এটা একটা পদ, এটা একটা পদ। দুইটা পদ থেকে x প্লাস 5 নিছি, বাকি আছে x - 3। সেম x * x প্লাস 5 প্লাস 4 * x প্লাস 5 এটা একটা পদ, এটা একটা পদ। দুইটা পদ থেকে আমরা x প্লাস 5 নিলাম, বাকি থাকবে x প্লাস 4। তাহলে এই x প্লাস 5, x প্লাস 5 কাটা যায়, বাকি থাকে আর কি x - 3। উপরে আমাদের বাকি থাকে 1 - 3, নিচে থাকবে হচ্ছে x প্লাস 4। এটাই আনসার। এরপরে আসো পরের অঙ্কে আমরা একটু দেখি। আম পরের যে টপিকসটা সেটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। ঠিক আছে? 11 থেকে 20, 11 থেকে 20 এই অঙ্কগুলো হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এখন সাধারণ হর বলতে কি বোঝাচ্ছে? এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল দিই। ধরো আমি লিখলাম হচ্ছে ধরো 1/2, আরেকটা লিখলাম হচ্ছে আ 2/3। তো 1/2, 2/3 লিখলাম। এটার হর কি সমান? না স্যার, হর সমান না। তাহলে আমাদেরকে যদি হর সমান করতে হয়, প্রথম কাজ হচ্ছে হরের লসাগু করতে হবে। প্রথম কাজ কি? হরের লসাগু। হরের লসাগু করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে হরের লসাগু আমরা করি। 2 আর 3 লসাগু করলে 1 দ্বারাই বাদ যায়। 3 দুগুণে 6, অর্থাৎ লসাগু আমরা করলাম 6 গেল। এরপরের কাজটা হচ্ছে কি, যে আমার প্রথম ভগ্নাংশ, এই যে প্রথম ভগ্নাংশকে কত দ্বারা তুমি গুণ করলে 6 হবে সেটা দেখব। পরের ভগ্নাংশটাকে কত দ্বারা গুণ করলে 6 হবে। আমরা এটা অঙ্কেই করি। যেমন আমার প্রথমটা ভগ্নাংশ কি আছে 1/2। এখন 2 এর সাথে তুমি কত গুণ করলে 6 হবে? ডেফিনিটলি 3। এখন নিচে যদি তুমি 3, এই যে 3 গুণ করছো, উপরেও তোমাকে 3 গুণ করতে হবে। না হলে তো এটা মিলবে না। কেন মিলবে না? এখানে আছে 1/2, 1/2 তুমি 3 গুণ করতেছো কেন? 6 মিলানোর জন্য। তো 3 যেহেতু এখানে গুণ করছো, উপরেও 3 গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 দুগুণে 6, 6, উপরে হলো 3। সেম দ্বিতীয় ভগ্নাংশে আসি। 2/3, 2/3। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হবে? 2। তো নিচে 2 গুণ করলে উপরেও 2 গুণ করতে হবে। তো নিচে 2 গুণ করলাম, কত হবে? 3 দুগুণে 6, 6, উপরে 2 দুগুণে 4, 4 গেল। তাহলে দেখো আমাদের সমহর হয়েছে কিনা। একটাতে পেলাম 3/6, আর একটাতে পেলাম 4/6, অর্থাৎ হর সমান হলো।
এটাই হচ্ছে সমহর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমাদের এইভাবেই। এরপরে আসো আমরা একটা অঙ্ক দেখি, সহজ একটা অঙ্ক দেখি, একদম সহজ 13 নম্বর যে অঙ্কটা আছে তোমাদের সেটা দেখে, যেমন 2x ডিভাইডেড বাই 3m, আর একটা হচ্ছে 3y ডিভাইডেড বাই 2n। তাহলে আমাদের প্রথম কাজ কি? লসাগু করা, হরের লসাগু করা। তো হরের লসাগু ধরো আমি এখানে লিখি, ধরো হর গুলোর লসাগু। তো হরগুলোর লসাগু আমার আছে কি কি? 3m আর 2n, 3m আছে আর 2n আছে। 3 এবং 2 লসাগু করলে কত হবে? 3 দুগুণে 6, যেহেতু কিছু কমন যায় না। m, এখানে আর m নাই, কমন একটাই বসাইলাম। n, আর কোথাও n নাই, n বসাইলাম। লসাগুর নিয়মটা হচ্ছে কি? কমন আনকমন, কমন আনকমন। তোমার যদি এখানে m স্পেয়ার হইতো, এখানে যদি একটা m থাকতো, তাহলে আমরা একটা m লিখতাম কমন আর একটা m লিখতাম আনকমন, অর্থাৎ m স্পেয়ার। আরো সহজ করি একদম, এটা হচ্ছে ট্রিক্স, একটা ট্রিক্স মনে রাখবা। লসাগুর ক্ষেত্রে পাওয়ার যত হবে, সর্বোচ্চ পাওয়ার, সেটাই হচ্ছে তোমার লসাগুর মান। অর্থাৎ এখানে যদি আমার n কিউব থাকতো, এখানে যদি আমার n স্কোয়ার থাকতো, আমি কিন্তু এখানে n কিউবে বসাইতাম। এখানে যদি আমার n টু দি পাওয়ার 4 আছে, আরেকটাতে ধরো n কিউব আছে, আমি সর্বোচ্চ মান কত? n টু দি পাওয়ার 4, তাহলে n টু দি পাওয়ার 4টাই বসাইতাম। অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যেটা হবে সেটাই তোমার লসাগু। এটা হচ্ছে এটা মানে সহজ একটা টেকনিক, তুমি মনে রাখলে তোমার জন্যই সুবিধা। এরপরে আসো প্রথম ভগ্নাংশ যেটা আছে 2x ডিভাইডেড বাই 3m। এই যে প্রথম ভগ্নাংশটাতে খেয়াল করো, নিচে কি আছে? 3m আছে, উপরে তো 2x আছে, ভালো কথা। এখন 3m এর সাথে কত গুণ করলে 6mn হবে? 3m এর সাথে কত গুণ করলে 6mn হবে? তো 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে, গেল। m আর m তো চলে গেল, বাকি আছে কি? n। সরি, এখানে তো 6 না, 6 হবে কত গুণ করলে? 2 গুণ করলে, তাহলে এখানে হবে 2। তাহলে 3 দুগুণে 6, m আছে, বাকি রইল কি? n। তার মানে হচ্ছে 3m এর সাথে আমরা 2n গুণ করলে 6mn হবে। 3m এর সাথে 2n গুণ করলে 6mn হবে। এই যে 2n টা গুণ করেছি, উপরেও 2n গুণ করতে হবে। ওকে স্যার? এবার আসুন বাকিটা আমরা শেষ করি। নিচে তাহলে 3 দুগুণে 6, 6mn, 6mnই হবে। তারপরে আসো হচ্ছে উপরে 2 দুগুণে 4, 4n গেল। এরপরে হচ্ছে পরের ভগ্নাংশ যেটা আছে আমাদের, দ্বিতীয় ভগ্নাংশ 3y ডিভাইডেড বাই 2n। সেম এখানেও 2n, উপরে হলো 3y। এখন এই 2n এর সাথে কত গুণ করলে 6mn হবে? 2n এর সাথে 3 গুণ করলে 6 হইল, n হইল, বাকি আছে কি? m। অর্থাৎ 2n এর সাথে 3m গুণ করলে 6mn হবে। তাহলে 3m যে নিচে গুণ করছি, উপরেও 3m গুণ করতে হবে। তাহলে বাকি আর কি আছে? 3 দুগুণে 6, 6mn, উপরে আছে 3 তিরিকা 9 my। আচ্ছা, আমি কি এখানে একটু ভুল হয়েছে? সেটা হচ্ছে এখানে 2 দুগুণে 4, এখানে একটা x আছে, একটা n আছে, তাহলে x ও বসবে। হ্যাঁ, 4xn ডিভাইডেড বাই 6mn। এখানে হচ্ছে 3 তিরিকা 9, 9my বা ym যেটাই লেখো, তবে সিকোয়েন্সটা মেনটেন করাই ভালো। ধরো a b c x y z p q r m n o, এভাবে সিকোয়েন্স মেনটেন করা ভালো। যাই হোক, তাহলে 9my ডিভাইডেড বাই 6mn। তাহলে দেখো তো আমাদের সমহর হয়েছে কিনা? হর 6mn, 6mn, এটাই অলসো। থ্যাংক ইউ স্যার। সামনে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে সামনের দিকে যাচ্ছি না। আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলা পরের পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। এই পর্যন্ত যতটুকু করিয়েছি, এখানে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, অবশ্যই জানাবা। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবা। আর কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে আরো সুন্দর করা যায়, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।